হ্যালো গাইস, 10 জানুয়ারি আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই জায়গায় চলতেছে ইলিশ ভাজাভাজি, আর এই জায়গায় দিদি রান্না করতেছে কিন্তু গলদা চিংড়ি। আসলে রান্নার দায়িত্ব আমার আর দিদির গাড়ি পড়ছিল। তো দিদির দায়িত্বে আসলো চিংড়ি রান্নার দায়িত্ব, আর আমার উপর আসলো ইলিশ রান্নার দায়িত্ব। এই জায়গায় কিন্তু মোটামুটি 2.5 কেজির মতো ইলিশ, আর বাড়িতে অনেক লোকজন ছিল, ওই জন্য এতগুলো মাছ টাছ নেওয়া হয়েছিল। যেহেতু এটা বাবুর জন্মদিনের পরের দিনের ভিডিও, তো রান্না বাড়া পুরো তোড়জোড় চলতেছে। আর আজকে প্ল্যান আছে সন্ধ্যাবেলায় দিদি তারপরে ঋতু আমরা সবাই মিলে সিনেমায় যাবো। তাই তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি সম্ভব সব কাজকর্ম করার চেষ্টা করতেছি। এই জায়গায় কিন্তু চিংড়িটা কথা কইতে কইতে রান্না কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে রইলো আমার রান্না কমপ্লিট করার পালা। রান্না কমপ্লিট। এই জায়গায় ইলিশও দেখতেছে হয়ে গেছে, আর এত কিনে ইলিশ কড়াই করতে যায় না, জাগারও জায়গা নাই। ইলিশ তেল আমি করতেছি, আর এই যে চিংড়িটা করছে দিদি। আর এটা হলো পাতলা ইলিশের ঝোল, অরিক নিরীক্ষার বাবার জন্যে, আর হচ্ছে মূলা ভাজা। তো তরকারি নামে গেলে তারপরে ভাত বসামো, তাইলে মোটামুটি কমপ্লিট। তো খাইয়া দাইয়া সব কিছু কমপ্লিট করে আমরা চলে গেছি বিকালবেলায় কিন্তু ছাদে গেছি। যে সুন্দরী রমণী, মানে আমার রায়বাগিনী ননদিনী সুন্দরী মহিলা, মুখ দেখাইব না, ঋতু, আমি, দিদি, মা, অরিকা নিরীক্ষা গেছিলাম ছাদে। তো অরিকা নিরীক্ষা ছাদে যাই খেলাধুলা শুরু করে দিছিল, আর আমরা এই জামা কাপড় উঠাইবার নিয়ে গাইছিলাম। তো যেহেতু কইছিলাম যে আজকে রাত্রেবেলায় সিনেমায় যাওয়ার কথা আছে, আর সিনেমায় যাওয়ার আগে আমাকে বাড়ির যে কালী পূজা হয়, কালীমারে খড়গ দেওয়ার জন্য খড়গও নিমু। তো এই জায়গায় দেখেন ওই রমণী কিন্তু আমার পাগলা পায়া নিছে। আমি এক মেন্টাল, এটা এক মেন্টাল, 2 মেন্টাল মিলে বসে গেছি। এটি আমার সাজাবেন না ছিল। তো যাই হোক ওগুলা কইরা তারপরে কিন্তু সন্ধ্যাবেলা রেডি হয়ে বাড়িয়ে গেছি। তো নিবার যাবো খড়গ, তারপরে খড়গ নিয়ে বাড়ি এসে অরিক নিরীক্ষারে খাওয়াইয়া ঘুম পাড়ায় তারপরে যাবো সিনেমায়। তো 3 জনে খুব পোজ দিতেছি, দেখতেছে তিনি। তো তারপরে চলে গেছি সোনার দোকানে যাই, কিন্তু আমাকে মহিলা চোখ আটকে যায় এই গয়না ওই গয়নার উপরে। আর এই যে এই খড়গ গিনায় কিন্তু আমি আমার বাড়ির মা কালীর জন্য নিয়েছিলাম, ছোটো ডাই নিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়ির কালী মার মানে অত বড় না মূর্তিটা, মানে 1.5 হাতের মতো মূর্তি। ওই জন্যে 7 ইঞ্চি কি 8 ইঞ্চির যে খড়গোটা ছিল, ওই খড়গোটাই কিন্তু আমরা নিয়েছিলাম। আর আমি কিন্তু খুব ভিডিও করতে ব্যস্ত ছিলাম বন্ধুগণ। তো খড়গ দেখতে দেখতে এই জিনিসটাই চোখ পড়লো। এটা হলো একদম পাতলা একটা শাখা আসছিল, সেটা 1 গ্রাম 70 মিলিগ্রামের উপরে আসছিল, মানে মোটামুটি 6,000 টাকার মধ্যে শাখা। মানে দেখে পুরো অবাক হয়ে গেছিলাম, মানে এখনকার যুগেও যে 6,000 টাকার শাখা পাওয়া যায়। তো ডিজাইনটা মোটামুটি ভালোই আসলো। তো তারপরে আমরা 3 ভূত, হাই ভূত ভূতনি, রে ভূতনি, 3 ভূতনি আমরা এনিমেলের পথে। শুনশান রাস্তা, বাপরি আসার সময় তো এটা 12:30 1টা, বাবা তখন তো আরো লোক থাকবে না। তো আমরা 3 জনে কিন্তু আমাকে মুড আসছিল যে আমরা সিনেমা দেখবার যাবো, আমি, দিদি আর ঋতু। কিন্তু যেহেতু সিনেমার আমরা রাত 10টার শো বুক করছিলাম, তো ভয়ে আসছিলাম যে 3 মহিলা যাবো কিনা, একটা আসছিল। ওই জন্যই সাথে 2 বডি গার্ড, মানে 2 দেওয়ার নিয়েছিলাম। তো নিয়ে তারপরে কিন্তু আমরা এই যে পৌঁছাই গেছি। আর আমরা যে যার মতো কিন্তু পোজ দিয়ে ভিডিও করতে, ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছি পুরাটা। বড় লোকে ব্যাপার বন্ধুগণ। লিফটে উঠছি, লিফটে ব্যাপারই আলাদা, সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। তো তারপরে আমরা টিকিট ফিকিট চেক করায় কিন্তু ধীরে ধীরে হলের ফিলে চলে গেছিলাম। আর আজকে আমাকে সিনেমা দেখাইছিল এলো হিতেন। ও আসলে খুশি মনে দেখায় নাই, ওরা চাইপা ধরছি সবাই মিলে। তো যাই হোক, তারপরে সব কিছু কমপ্লিট করে আমরা থিয়েটারে যাইতে যাইতে কিন্তু দেখি সিনেমা অনেকটাই শুরু হয়ে গেছে। তো সিনেমাটা মোটামুটি খারাপ আসছিল না, অ্যাকশন, তারপরে বাপের প্রতি ভালোবাসা, সব কিছু মিলে মোটামুটি ভালোই লাগছে। তো আপনারাও চাইলে যাইয়া দেখে আইসেন। গুড নাইট, ব্লগটা এই জায়গায় শেষ করুম। আর চলতেছে কিন্তু ফটো সেশন পিছনে। সময়টা বলো। এখন বাজে ঘড়ি 1:46। রাস্তা তো একদম শুনশান, শিওর। গুড নাইট বন্ধুগণ। জাস্ট লুকিং লাইক এ ওয়াও, না কেউ নাই কোথাও।
টুকুর 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 গল্প খুব দেওর বদি রাস্তা শুনশান গাইস এই রাস্তায় কাপালি ব্লগ তো গুড নাইট দেখা হবে পরবর্তী ভিডিও প্রচুর একদম শুনশান এত রাত্রে রায়গঞ্জের রাস্তায় এত রাত্রে রায়গঞ্জের রাস্তায় হ্যাঁ বাবা এই প্রথমবার লাইনসে ডাকাতি করবো সবাই জানে নাও মারবো হনুমান মানে প্রথমবার না মানে একটা ঘুরে বেড়ানো প্রথমবার চলে আসো টাটা দেখা হবো পরবর্তী ভিডিওতে গাইস টাটা গুড নাইট আর হ্যাঁ ওয়েটিং ফর অ্যানিমেল পার্ট 2 টাটা